আজকে আবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ডিমগুলা সিদ্ধ করে নিয়েছি কুকারে দিয়ে, তারপরে ভালো করে হলুদ আর লবণটা মেখে নিয়েছি ডিমে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে ডিমগুলা এক এক করে ভালো করে ভেজে নিব লাল লাল করে। একবার খেয়ে দেখো, অনেক ভালো লাগে। ডিমগুলা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে, তাই আমি একটা হাতা দিয়ে ডিমগুলো সব গামলাতে রেখে দিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হওয়ার লগে লগে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে তারপরে আগে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি কুকারে। তারপরে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে পরে সিদ্ধ করা আলুগুলা কড়াইতে ঢেলে দেব। তারপরে সব সিদ্ধ করা আলুগুলো কড়াইতে ঢেলে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প লাল লাল হলে তারপরে লবণ আর হলুদটা দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে দিব আলুগুলা। তারপরে মশলা দিয়ে দিচ্ছি, এখানে দিয়েছি মরিচের গুঁড়া, জিরা, তারপরে আদা আর রসুন সব কিছু দিয়ে ভালো করে ভেজে লাল হয়ে গেছে। তারপরে অল্প জল দিয়ে দিলাম, কারণ অল্প শুকনো শুকনো বানাবো, তাই অল্প জল দিয়েছি। তারপরে ঝোলটা ফোটার পরে ডিমগুলো দিয়ে দিয়েছি, এক এক করে সব ডিমগুলো দিয়ে দিলাম। অল্প সময়ের ভিতরে অনেক ভালো করে বানাতে পারবা। তারপরে ওখানে বাক্সর মতো চাইছি বলে এখানে লং, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি বাক্সর মতো না বানাতে চাও, এটা নাও দিতে পারো।